রেটেড আর সুপারস্টার এজ, যার নামেই তার পরিচয়। রেসলিং থেকে লম্বা সময় বাইরে থাকার পরেও ফ্যানদের কিন্তু তার প্রতি চাহিদা কমেনি, আর কম ছিলও না। তিনি যখন ফিরে আসলেন তখন সেই মুহূর্ত একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে। ডাব্লিউডাব্লিউইতে খুব ভালোভাবে সময় পার করছিলেন এই তারকা। তবে দিন যত গড়ালো, তার বুকিংয়ের দিকটা ততই যেন নিম্নমানের হতে লাগলো। কোম্পানির কাছে তিনি যেন বুড়া হতে লাগলেন। কোম্পানি তাকে ধীরে ধীরে আড়াল করতে লাগলো। তাকে নিয়ে নতুন ট্যালেন্ট প্রমোট করার যে প্ল্যান কোম্পানি করেছিল, সেটা থেকেও সরে আসলো। আর বাজে কিছু সিদ্ধান্তের কারণে এক পর্যায়ে AEW-তে পাড়ি জমান এই লেজেন্ড সেখানে গিয়ে খুব ভালোভাবে নিজেকে তুলে ধরছেন। বিশেষ করে দেখে মনে হচ্ছিল যুবক এজ রিংয়ে কাজ করছেন। সে যাই হোক, একদিকে এজ AEW-তে দাপিয়ে বেড়াচ্ছেন আর আরেকদিকে ডাব্লিউডাব্লিউইতে নিজের শেষ বছর পার করছেন জন সিনা। এক সময় একজন আরেকজনের কঠিন প্রতিপক্ষ হিসাবে রিংয়ে কাজ করতেন, কিন্তু তারা এখন ভিন্ন কোম্পানিতে। কিছুদিন আগে শেষ হওয়া ডাব্লিউডাব্লিউই এর পেপার ভিউ মানে ক্রাউন জুয়েলে ফ্যানরা ব্যাপকভাবে এজের নামে চ্যান্ট করে, যেটা মনে করিয়ে দিচ্ছিল জন সিনার শেষ বছরে যদি এজ না আগমন করেন তাহলে এটা পূর্ণতা পাবে না। তাই সবাই সেখানে দাবি তোলে অন্তত পক্ষে সিনার সাথে একটা গল্পের জন্য হলেও তাকে যেন ফিরিয়ে আনা হয়। তাই কোম্পানি এটা নিয়ে মোটামুটি আগ্রহ দেখাচ্ছে। আর যেহেতু এজ নিজের ইচ্ছায় অনেক কিছুই করতে পারেনি, তাই আমাদের এখন দেখার বিষয় তিনি বন্ধুর বিদায়ী ট্যুরে শেষ গল্পে আসবেন কি না। অনেকে অবশ্য ধারণা করছেন এজ আসতে পারেন, আর এটা হুট করেই ঘটে যেতে পারে, যেখানে এজ আগমন করবেন এবং জন সিনার ওপর আক্রমণ করবেন। কেননা এজ যদি এখানে আসেন তাহলে আমরা সে পুরাতন হিল এজকে দেখতে পাব, আর সেটা না হলে মোটেও মানাবে না। কেননা জন সিনা মূল ফেস, আর এজ হিল হিসাবে সফল। সুতরাং তাদের সে সময়কার চরিত্রকে সামনে আনা হতে পারে। আর এটা যদি করা হয় তাহলে শেষ বছরে অবশ্যই জন সিনা সেরা একটা গল্প পাবেন। জন সিনার সঙ্গে ব্রক লেজনারের ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে, যেখানে জন সিনাকে কোনোভাবেই রিংয়ে টিকতে দেননি দানবীয় এই তারকা। আর নিজেকে নিজের মতো করে তুলে ধরতে পেরেছেন ব্রক লেজনার। এটা কেউ চায়নি, কেননা ব্রক লেজনার এভাবে ফিরে এসে জন সিনাকে একেবারে শেষ করে দেবেন এটা প্রত্যাশার বাইরে ছিল। অভিজ্ঞতা খুব বাজে ছিল এই ম্যাচটার। এভাবে সিনার হারের পরে ফ্যানদের মন ভরে নাই, যে কারণে তাদের মধ্যে আরেকটা ম্যাচের আশা সবাই করছি। আর এটাতে যে কোনোভাবেই হোক সিনাকে জিততে হবে, কেননা শেষ বছর পরাজিত হিসাবে বিদায় নেওয়া ভালো দেখায় না, তাও আবার সাথের রেসলারের সাথে। যাই হোক, ফ্যানদের এই দাবির পক্ষে কোম্পানির অবস্থান আছে। আর তাদের মধ্যে আরেকটা ম্যাচ আমরা দেখব, যেখানে জন সিনা ব্রক লেজনারের মুখোমুখি হবেন। এই ম্যাচটা হতে পারে নর্মাল ম্যাচের বাইরের ম্যাচ, মানে নো ডিসকোয়ালিফিকেশন, TLC, নো কাউন্ট আউট অথবা স্ট্রিট ফাইটের মতো ম্যাচ। যাই হোক, খুব দ্রুত আমরা ব্রক লেজনারকে আবার রিংয়ে দেখব এবং সেখানেও আক্রমণ দিয়ে শুরু হবে তার যাত্রা। মানে জন সিনাকে আবারও আক্রমণ করবেন তিনি। আর এর পরেই কিন্তু ম্যাচের বিষয়ে দুজনার কথা সামনে আসবে। আসলে এই ম্যাচটা যদি সিনা না জিতেন অথবা কোম্পানি ম্যাচটা আয়োজন না করে, তাহলে সিনার ক্যারিয়ারের সবচেয়ে বড় অপ্রাপ্তি হবে এটা, যেটা কেউ চায় না। আর একই সঙ্গে প্ল্যানে কিছু পরিবর্তন হতে পারে। মানে এবার যদি ব্রক লেজনার আসেন, তবে সিনা হয়তো শুধুমাত্র মার খাবেন বিষয়টা এমন নয়। আর তাদের ব্রলের মধ্যে অস্ত্র ব্যবহারের সম্ভাবনা আছে, কেননা সেটা না হলে এই ম্যাচটা নর্মাল ম্যাচ করতে হবে। আর যদি অস্ত্র ব্যবহার আগেই হয়, তাহলে ভয়ঙ্কর টাইপের ম্যাচ আয়োজন করা খুব সহজ। ধন্যবাদ।